জন্য হয়ে যাবে, জান্নাতে হয়ে যাবে। ঈমান তো এত বড় দামি জিনিস, যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকবে। সে জীবনে একবার হলো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে। সে যদি জীবনে কোনো আমলও না করে, সে যদি জীবনে কোনো আমলও না করে, আল্লাহ তাআলা এক সময় জান্নাতে প্রবেশ করবেন। আর ঈমান ছাড়া যতই নেক কাজ করুক, পরকালে কোনো কাজে আসবে না। আফসোস, ঈমান নামক দৌলত এত মূল্যবান হওয়া সত্ত্বেও বর্তমানে মুসলমানদের কাছে তা গুরুত্বহীন। মুসলমানদের কাছে বৃহত্তর অংশ এটাই যে অজ্ঞ যে ঈমান নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, সারাক্ষণ ব্যস্ত শুধু দুমুঠো খাবার জোগানোর জন্য। ঈমানের ব্যাপারে তাদের বিন্দু মাত্র বক্ষেপ নেই। অপরদিকে মুসলমানদের আরেকটি অংশ পার্থিব শিক্ষা দীক্ষা নিয়ে আগ্রহী। তাদের মধ্যে অনেক মেধাবী, শিক্ষিত এবং যোগ্য লোক রয়েছে, কিন্তু তারা ধর্মীয় জ্ঞানের ক্ষেত্রে এটাই বিরক্ত যে তাদের জানা নেই যে ঈমান কি, ঈমান কি জিনিস, ঈমানের চাহিদা কি। বলে তারা এমন ধর্ম বিরোধী মানসিকতায় আসন্ন হয়ে আছে যে একদিকে তারা নিজেদের ঈমান ও গলা টিপে ধরেছে, আরেকদিকে অন্যদের ঈমান গলা টিপে ধরেছে। قال رسول الله صلى الله عليه وسلم يصبح الرجل مؤمن ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا। অর্থাৎ এমন এক সময় আসবে যখন মানুষ সন্ধ্যায় ঈমান নিয়ে ঘুমাবে আর সকালে ঈমান হারা হয়ে জাগ্রত হবে, অর্থাৎ সকালে ঈমান নিয়ে বের হবে আর সন্ধ্যায় ঈমান হারা হয়ে ফিরবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন বর্ণনা এবং ঈমানহীনতা থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। সম্মানিত শুধু মণ্ডলী, এমন বিপদ ক্ষেত্রে আল্লাহ তাআলা উলামায়ে শাসন এমন হেফাজতে বা একটি ধর্মে তাদের কাছে যাতায়াত করলে তারা আমাদেরকে ঈমানের গুরুত্বহীন প্রতি সচেতন করেন। তারা আমাদের পথের সেই বাদ সম্পর্ক সত্য যে করে, যেখানে ডাকাতের নানান দল আমাদের ঈমানের দৌলত লুণ্ঠিত করার জন্য মুখিয়ে আছে। প্রিয় উপস্থিতি, এবার আসুন আমরা ঈমান সম্পর্কে কিছু ধারণা নিয়ে। ঈমান কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে শরীয়ত নিয়ে এসেছেন তাকে সত্য স্বীকার করে মেনে নেওয়াকে ঈমান বলে। ওলামায়ে কেরাম ঈমানের পারিভাষিক সংজ্ঞা এভাবে দিয়েছে যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংবাদের পূর্ণ বিশ্বাসের সাথে মেনে নেওয়াকে ঈমান বলে।